আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন ক্রাফট একাডেমি। তো লার্ন ক্রাফট একাডেমির আজকের এই পর্বে আমরা আমাদের বাংলা সাহিত্য বা বাংলা প্রথম পত্র যেই বইটা, সেই বইটার আমাদের যে প্রথম যে রচনা, সেই রচনার আমাদের প্রত্যুপকার, সেই রচনাটি আমরা বোঝার চেষ্টা করব। সাবলীল ভাষায় আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লার্ন ক্রাফট একাডেমির সাথেই থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এরকম এডুকেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের যেহেতু এটা আমাদের হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা যেহেতু প্রথম গল্প, তো আমরা চলো পড়া শুরু করি। তো প্রথমে দেখো, এখানে হচ্ছে এটা আমাদের গল্পের নাম হচ্ছে, রচনার নাম হচ্ছে প্রত্যুপকার। তো এই প্রত্যুপকার এটি লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই লেখাটি অত্যন্ত জনপ্রিয়। যাই হোক, তো এখানে আমাদের প্রথমে রয়েছে লেখক পরিচিতি। তো লেখক পরিচিতির মধ্যে তোমরা, তো আমি আশা করছি লেখক পরিচিতি তোমরা নিজেরা নিজেরা পড়ে নিবে নিজ দায়িত্বে। এর কারণ লেখক পরিচিতি আমি পড়ানোর মতো প্রয়োজন বোধ করছি না। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো স্কিপ করার মতো না। যেমন বিদ্যাসাগর তার উপাধি, তাকে দয়াসাগর বলা হতো। এছাড়াও তিনি বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে তাকে। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়েছেন তিনি, ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি কি আসলে রচনা করেছেন সেগুলো কিন্তু জানা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই লেখাটি বা এই রচনাটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, তাই এটা অনেকেই বুঝতে অসুবিধা হয়। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তো আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি, একজন খলিফা, তিনি মামুন তার নাম, তার প্রিয় পাত্র মানে তার খুবই প্রিয় একজন মানুষ ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে, অপরাহ্নে বলতে কি, অপরাহ্নে বলতে বোঝায় হচ্ছে বিকালে, খলিফার নিকট বসিয়া আছি এমন সময়। আচ্ছা, এখানে তিনি বলিয়া গিয়েছেন বলতে কে বলিয়া গিয়েছেন বলতো? এখানে কিন্তু আলী ইবনে আব্বাস, এই যে আলী ইবনে আব্বাস, তার কথা বলা হয়েছে, তিনি বলিয়া গিয়েছেন। তো তিনি কি বলিয়া গিয়েছেন? আমি একদিন বিকালে খলিফার নিকট বসিয়া আছি এমন সময় হস্তপদবদ্ধ। তো হস্তপদবদ্ধ এর অর্থ হচ্ছে হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। আচ্ছা, নীত হইলেন শব্দের অর্থ হচ্ছে আনা হলো তাকে, মানে কেউ একজন এনেছেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে, আপন আলয়ে মানে নিজের ঘরে বা নিজের বাসস্থানে গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। অর্থাৎ তুমি যে এনাকে বন্দি করে রাখবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে, অর্থাৎ কাল আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব তদীয় ভাব দর্শনে, অর্থাৎ এখানে বলছে তার ভাব দর্শনে, মানে তার যে ভাব স্পষ্ট প্রতীত হইল। স্পষ্ট প্রতীত হইল অর্থ কি? অর্থাৎ এর মাধ্যমে বোঝা গেল, স্পষ্টভাবে বোঝা গেল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। অর্থাৎ তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন বা রাগ করেছেন। আমি যা তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। মানে তিনি তার নিজের ঘরে যেয়ে, অর্থাৎ আলী ইবনে আব্বাস তার নিজের ঘরে যেয়ে খুব সাবধানে এই লোকটাকে বন্দি করে রেখেছেন। কারণ যদি তিনি পালাইয়া যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। অর্থাৎ কি, সে যদি পালিয়ে যায় কোনো মতে, তাহলে কিন্তু তাকে খলিফার কোপে, অর্থাৎ খলিফার যে ক্রোধ, কোপে বলতে আসলে হ্যাঁ, এটা একটা সত্যি কথা যেটা আমাদের ইয়েতে আশা করি দেয়া আছে, যে তাকে তার গর্দান চলে যাবে। আরেকটা কথা সেটা হচ্ছে তার হচ্ছে মানে খলিফার ক্রোধ হতো, খলিফার যে রাগ, এই রাগের সামনে তাকে পড়তে হবে। তো এটাই এখানে বলা হচ্ছে। কিয়ৎক্ষণ পরে, অর্থাৎ কিছুক্ষণ পরে, আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? অর্থাৎ কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করিলাম, অর্থাৎ আলী ইবনে আব্বাস ওই বন্দি ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে তোমার আসলে বাসস্থান কোথায় বা তুমি কোথা থেকে এসেছো, তোমার গৃহ কোথায়? তিনি বলিলেন, ডেমাস্কাস আমার জন্মস্থান। ডেমাস্কাস কি? ডেমাস্কাস হচ্ছে বর্তমান দামেস্ক, সে সময়কার ডেমাস্কাস। ওই নগরের যে বৃহৎ মসজিদ, যে অংশে বৃহৎ মসজিদ আছে, তথায় আমার বাস। অর্থাৎ ওই যে দামেস্ক শহর, বা এখানে ডেমাস্কাস বলা হয়েছে, তুমি অবশ্যই ডেমাস্কাস বলবে। তো ডেমাস্কাস শহরে যে বড় একটা মন্দির আছে, সরি মন্দির না, সরি সরি মসজিদ আছে, সেই মসজিদে তার বসবাস। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করেন, আপনি যেই অংশটুকুতে বসবাস করেন, সেই অংশের সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি, অর্থাৎ সৃষ্টিকর্তার, আমরা যেটা ইসলামে বলি যে সৃষ্টিকর্তার রহমত থাকুক বা সৃষ্টিকর্তা তার উপর রহমত বর্ষণ করুক, সেরকম কিছু বোঝানো হচ্ছে। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান করিয়াছিলেন, মানে প্রাণদান দিয়াছিলেন।
প্রাণদান মানে কি, মানে ওই সময় এক ব্যক্তি তাকে আশ্রয় প্রাণ ভিক্ষা দিয়েছিলেন, এরকম কিছু বোঝাচ্ছে, আমরা পড়লেই বুঝতে পারবো। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানবার নিমিত্ত, খুবই গুরুত্বপূর্ণ দেখো, তার এই কথা শুনিয়ে তিনি সবিশেষ জানিবার নিমিত্ত অর্থাৎ সবকিছু জানার জন্য ইচ্ছা প্রকাশ করিলে, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করলেন সবকিছু জানানোর জন্য। আমি বলিতে আরম্ভ করিলাম, আমি বলতে শুরু করলাম, বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, অর্থাৎ অনেক বছর আগে ডেমাস্কাসের বা দামেস্কের যে শাসনকর্তা তিনি পদচ্যুত হয়েছেন, অর্থাৎ পদত্যাগ, পদত্যাগ বলতে এখানে মূলত পতন হয়েছে তার। যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, অর্থাৎ যেহেতু তিনি পদত্যাগ করেছেন বা পদত্যাগ বলতে পতন হয়েছে, সেই পদে আরেকজন এসেছেন বা বসেছেন, আমি তাহার সমবিহারে তথায় গিয়েছিলাম। কি বোঝানো হলো এখানে, অর্থাৎ ওই যে যিনি গিয়েছেন ওই পদটাতে এখন বর্তমানে, মানে সেই সময় তিনি বসেছেন পরবর্তীতে যে শাসনকর্তা, তার সাথে সেখানে গিয়েছিলেন। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন, অর্থাৎ যার পতন হলো সেই আবার অনেক অনেক সৈন্য নিয়ে আক্রমণ করেছে এই যে নতুন যিনি রাজা তার উপর। আমি প্রাণ ভয়ে পালাইয়া, অর্থাৎ প্রাণ ভয়ে একদম কোনো মতে পালিয়ে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। অর্থাৎ একজন সম্ভ্রান্ত বলতে কি বোঝানো হয়, আসলে সম্ভ্রান্ত বলতে বোঝানো হয় যে ওখানকার স্থানীয় একজন সম্ভ্রান্ত, মানে খুবই ভালো ভদ্রলোক, লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম, অর্থাৎ তার বাড়িতে প্রবেশ করলাম। এবং গৃহস্বামীর নিকটে গিয়া, গৃহস্বামী বলতে এখানে মূলত যে কর্তা বা যে প্রধান তার কথা বলা হয়েছে, অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, মানে অতি কাতর হয়ে তিনি প্রার্থনা করলেন, অর্থাৎ চাইলেন এখানে, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, অর্থাৎ অনুগ্রহপূর্বক দয়া করে আমার প্রাণ আপনি রক্ষা করুন, সেটাই তিনি বলেছেন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন, অর্থাৎ প্রার্থনা করেছেন বা চেয়েছেন, এজন্য তিনি যে গৃহস্বামী সেই ব্যক্তি তাকে হচ্ছে অভয় প্রদান করলেন, অর্থাৎ তিনি বললেন যে চিন্তা নেই কোনো, এরকম কিছু। আমি তদীয় আবাসে, অর্থাৎ আমি সেই গৃহে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম, অর্থাৎ তিনি ওই যে যার বাসায় গেলেন তার বাসায়, অর্থাৎ তার যে গৃহ বলতে হয় এখানে তার বাড়ি, তার বাড়িতে 1 মাস, দীর্ঘ 1 মাস তিনি কোন রকম নিরাপত্তা ঝুঁকিহীনতা ছাড়া খুবই শান্তিতে বসবাস করেছেন। পরবর্তী পৃষ্ঠায় দেখি কি লেখা আছে। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, অর্থাৎ যিনি আশ্রয় দিয়েছেন, একদিন আশ্রয়দাতা তিনি তাকে বললেন যে এ সময়ে অনেক লোক বাগদাদ চাইতেছেন, অর্থাৎ এই সময় অনেক লোকই বাগদাদ যাচ্ছেন, তো স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না, অর্থাৎ তার দেশে ফিরে যাওয়ার জন্য, অর্থাৎ যে ব্যক্তি আশ্রয় নিয়েছেন তার দেশে ফিরে যাওয়ার জন্য এর থেকে সুবিধাজনক সময় আপনি আর পাবেন না। অর্থাৎ সেই ব্যক্তি যিনি আশ্রয় দিয়েছেন, তিনি আশ্রয় নিয়েছেন যিনি, তাকে বলছেন যে এর থেকে ভালো সময় হয় না। আমি সম্মত হইলাম, অর্থাৎ যিনি আশ্রয় নিয়েছেন তিনি বলছেন, এটা তারই কথা, যে তিনি সম্মত হয়েছেন, অর্থাৎ তিনি রাজি হয়েছেন। আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না, অর্থাৎ তার কাছে কোনো, যেই ব্যক্তি আশ্রয় নিয়েছে তার কাছে অর্থ ছিল না কোনো, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারলাম না। তো যেহেতু আসলে তার কাছে ব্যক্ত করতে পারতো, তার কাছে বলতে পারেনি যে আমার কাছে কোনো অর্থ মুদ্রা নাই, তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, অর্থাৎ মানে তিনি যে অঙ্গভঙ্গি, যে অঙ্গভঙ্গি করছে, উসখুস করছে, সেই উসখুস দেখে বুঝতে পেরেছেন যে তার কাছে অর্থ কড়ি নেই। কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনালম্বন করিয়া রহিলেন, অর্থাৎ সেই সময় আর কিছু তিনি বললেন না, তিনি নীরব হয়ে থাকলেন, কিছু বললেন না। মৌনালম্বন বলতে কি বোঝাচ্ছে, নীরব। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, অর্থাৎ আমার জন্য, এটা তো বুঝতেই পারছো যে আমার জন্য যেসব ব্যবস্থা তিনি করিয়া রেখেছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম, অর্থাৎ প্রস্থান দিবসে মানে যাওয়ার দিন, দিবস মানে তো বুঝে, প্রস্থান মানে যাওয়ার দিন, সেসব দেখে তিনি অবাক হয়ে গেছেন একদম, যিনি আশ্রয় নিয়েছিলেন। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, অর্থাৎ একটি উৎকৃষ্ট অশ্ব মানে সুন্দর একটি ঘোড়া, সুসজ্জিত অবস্থায় মানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, এবং আরেকটা ঘোড়ার পিঠে বিভিন্ন খাদ্য সামগ্রী সেগুলো রাখা হয়েছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত রাখা হইয়াছে, অর্থাৎ পথে, মানে পথে যেতে যেন কোনো অসুবিধা না হয় তার সেবা করার জন্য
একটি চাকর, একজন চাকর, ভৃত্য বলতে মানে চাকর বোঝাই, চাকরকে ওখানে রাখা হয়েছে। প্রস্থান সময় উপস্থিত হইলে, অর্থাৎ প্রস্থানের যে মানে যাওয়ার যে সময় সেটা চলে আসলে, সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। অর্থাৎ তার হাতে একটা স্বর্ণমুদ্রার থলি দিয়ে দিয়েছেন এবং তাকে যাত্রীদের নিকট মানে অন্যরা, যেখানে একটু আগে বলেছিল যে অনেকে যাচ্ছেন, তো তাদের সাথে যেহেতু যাবে তো তাদের ওখানে নিয়ে গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, অর্থাৎ ওই যে যারা যাবেন তাদের মধ্যে যাদের সাথে আবার যিনি আশ্রয়দাতা তার যে আত্মীয় ছিল, তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন, অর্থাৎ তাদের সাথে আলাপ করে দিল এই লোকের। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম, অর্থাৎ আমি আপনার যে বসতি স্থান যেখানে আপনি বাস করেন সেখানে আমি এরকম উপকার প্রাপ্ত হয়েছিলাম। এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়, অর্থাৎ পৃথিবীতে যত প্রকার বাসস্থানে আর থাকুক না কেন, ওই বাসস্থান আমার কাছে সবচেয়ে আমার আপন বা প্রিয়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো উদ্দেশ্য পাইলাম না। অর্থাৎ এখানে কি বললো, বললো যে এই নির্দেশ মানে এই কথাগুলো বলে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন, মানে অত্যন্ত কষ্ট পেলেন এবং আক্ষেপ করলেন, আফসোস করলেন যে সেই দয়াময়, সেই আশ্রয়দাতার উদ্দেশ্য অর্থাৎ সেই আশ্রয়দাতার দেখা তিনি আর কখনো পাননি। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। অর্থাৎ যদি কোনো একটা ভাবে, কোনো একটা উপায়ে সেই যে ব্যক্তি আশ্রয় দিয়েছেন তার প্রতি যদি কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারে, প্রদর্শন করতে পারে, তাহলে মারা যাওয়ার সময় তার আর কোনো ইয়ে থাকবে না, তার আর কোনো আফসোস থাকবে না, আক্ষেপ থাকবে না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, অতিশয় আহ্লাদিত হয়ে মানে কি, তিনি অত্যন্ত মানে খুশি বা অত্যন্ত আনন্দিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে, অর্থাৎ আপনার যে মনের ইচ্ছা সেটা পূরণ হয়েছে। কিভাবে? আপনি যে ব্যক্তির কথা উল্লেখ করলেন সে এই, অর্থাৎ আপনি যেই ব্যক্তির কথা তখন বলছিলেন সেই হচ্ছে আমি, অর্থাৎ যেই ব্যক্তি আশ্রয় দিয়েছিল তাকে এখন বন্দী করা হয়েছে। এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল, অর্থাৎ এই যে হতভাগা ব্যক্তিটা আপনি দেখছেন সেই আপনাকে, তিনি আপনাকে 1 মাস, দীর্ঘ 1 মাস আপনার সেই বাসস্থানে রেখেছিলেন। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠলাম, অর্থাৎ তার এই কথা শুনে মানে একদম থতমত খেয়ে গেছে এমন কিছু বোঝাচ্ছে বা চমকে উঠেছে। সবিশেষ অভিনিবেশ সহকারে, অর্থাৎ মনোযোগ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া, কি বললো, কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া, অর্থাৎ কিছুক্ষণ তিনি চিন্তা করে তাহাকে চিনিতে পারলাম, অর্থাৎ কিছুক্ষণ চিন্তা করলেন যে আসলেই কি সেই ব্যক্তি, তো তারপরে তাকে চিনতে পারলেন। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, অর্থাৎ তিনি আহ্লাদে পুলকিত হয়ে গেছেন, অর্থাৎ তিনি অত্যন্ত খুশি হয়েছেন। আমরা বলি না যে আহ্লাদ করছে বা ঢং করছে, এখানে মূলত বোঝাচ্ছে যে তিনি অত্যন্ত খুশি হয়ে গেছেন এবং তাকে জড়িয়ে ধরেছেন। তিনি যেহেতু তার প্রাণ বাঁচিয়েছেন, তো তার প্রতি একটা কৃতজ্ঞতা তার কাজ করছে। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম, অর্থাৎ এখানে তার হাত এবং পা থেকে যে শিকল রয়েছে তা খুলে ফেললেন এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হয়েছেন তাহা জানিবার নিমিত্ত নিতান্ত নিতান্ত ব্যগ্র হইলাম। কি বললো, অর্থাৎ তিনি ব্যস্ত হয়ে উঠলেন যে কেন তিনি আসলে খলিফার যে রাগ বা খলিফা যে ক্রুদ্ধ হয়েছেন তার উপর, কেন, কারণটা কি, সেটা তিনি জানতে চাচ্ছেন। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে, অর্থাৎ কিছু নিচু, আমরা বলি না যে ছোট লোক এরকম ধরনের, যদিও এই শব্দটা একটু বিকৃতি টাইপের, তো বলেছে হচ্ছে যে কিছু নিচ প্রকৃতির লোক তারা হিংসা করে, শত্রুতা করে খলিফার নিকট মিথ্যা দোষারোপ করেছে, মানে মিথ্যা কথা বলেছে। তজ্জন্য তজ্জন্য বলতে বোঝাচ্ছে এর জন্য, তদীয় আদেশক্রমে, অর্থাৎ এই জন্য আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ এখানে আনিত হইয়াছি, অর্থাৎ এই জন্য আদেশক্রমে তাকে হঠাৎ এখানে নিয়ে আসা হয়েছে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগকে সহিত দেখা করিতে দেয় নাই, অর্থাৎ আসার সময় তিনি তার কোন পরিবারের সাথে দেখা করতে পারেননি। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, অর্থাৎ তিনি আশঙ্কা করছেন যে তার যে গর্দান কাটা যাবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া
আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। অর্থাৎ তার কাছে একটাই প্রার্থনা করছে আর তাই সাহায্য চাইছে যে আহ তার যে তিনি যে বন্দী হয়েছেন, তিনি যে মারা যাচ্ছেন, তিনি যে খলিফার কোপে পতিত হচ্ছেন, এই খবরটা তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। অর্থাৎ যদি এমনটা করতে পারেন তাহলে আমি অত্যন্ত উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আমি এক মুহূর্তের জন্য আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না। এক মুহূর্তের জন্য আপনি কোন রকম আপনার যে জীবন হারিয়ে যাবেন, যে মারা যাবেন, সেটা চিন্তা করবেন না। আপনি এই মুহূর্তে হইতেই স্বাধীন। অর্থাৎ এই সময় থেকে আপনি হচ্ছে স্বাধীন, আপনি মুক্ত। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবার বর্গের সহিত মিলিয়া হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। অর্থাৎ কি বললো এখানে? এখানে বললো যে আপনি একটু এখানে হচ্ছে, আচ্ছা, এখানে বলা হলো যে আপনি এক্ষুনি, আপনি এখন থেকে আপনি স্বাধীন, আপনি এখন থেকে মুক্ত। এখানে বলেছে এই বলিয়া পাথেয় স্বরূপ, অর্থাৎ পাথেয় স্বরূপ বলতে বোঝায় পথের সম্বল বা পথে যাওয়ার জন্য সহস্র অর্থাৎ হাজার স্বর্ণ মুদ্রার একটি থলি তার হস্তে দিয়া বলিলাম, তার হাতে দিয়ে বলিলাম, আপনি অবিলম্বে, আপনি খুবই দ্রুত এই স্থান ত্যাগ করেন এবং আপনার যে পরিবার, আপনার স্নেহের পরিবার, তার সাথে মিলিত হয়ে আপনি সংসার যাত্রা সম্পন্ন করেন, আপনি আপনার আবার স্বাভাবিক জীবনে ফিরে যান। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে। অর্থাৎ আপনাকে যে ছেড়ে দিলাম আমি, এর জন্য খলিফার মনে আমার জন্য মর্মান্তিক, অর্থাৎ একদম মানে খুবই মর্মান্তিক বলতে কিভাবে বোঝাবো, মানে একদম অত্যন্ত তিনি রেগে যাবেন এমন কিছু বোঝাচ্ছে, তাহাতে সন্দেহ না। অর্থাৎ তিনি যে অত্যন্ত রেগে যাবেন এতে তার কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুপাত্র দুঃখিত হইব না। অনুপাত্র দুঃখিত হইব না বলতে একদমই দুঃখিত হইব না আমি, যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না, কি মানে কিছু মনে করবেন না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। অর্থাৎ তিনি যে প্রস্তাবটা দিয়েছেন, যে ব্যক্তি আসলে প্রথমে যে আশ্রয় নিয়েছিল অর্থাৎ আলী ইবনে আব্বাস, তিনি যে প্রস্তাবটা দিয়েছেন, এইটা শুনে যে ব্যক্তিকে ধরে আনা হয়েছে সেই ব্যক্তি বললেন যে এটাতে তিনি কখনো রাজি হতে পারবেন না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে, অর্থাৎ আমি এত নিচে নেমে যাইনি এবং স্বার্থপর হইনি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। অর্থাৎ আমি কিছুদিন পূর্বে যে লোকের প্রাণটা বাঁচিয়েছি, এখন আমার নিজের প্রাণ বাঁচাতে এখন আমি সেই লোকের প্রাণের সেই লোক যে প্রাণ হারাবে তার আমি কারণ হব। তাহা কখনো হইবে না, অর্থাৎ এটা কখনোই হতে পারে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন। অর্থাৎ এখানে কি বলা হলো? এখানে বলা হলো যাতে তিনি আরেকটা আশা করছেন যে যাতে খলিফা, যে ব্যক্তিকে ধরে আনা হয়েছে, সেই ব্যক্তির উপর রাগটা কমে আসে, অর্থাৎ রাগ যদি যেন না থাকে সেই চেষ্টাটা করুন। তাহা হইলেই আমি আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। অর্থাৎ যদি আপনি এমনটা করেন তাহলেই প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। অর্থাৎ যদি আপনার এই চেষ্টাটা বিফলে যায় বা সফল না হয় তাও কোনো সমস্যা নেই, আমার কোনো রাগ বা ক্ষোভ অভিযোগ আপনার প্রতি থাকবে না। পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হলাম। কে হলো? সেটা হচ্ছে আলী ইবনে আব্বাস খলিফার নিকট, খলিফা মামুন তার নিকট গেল প্রাতকালে, মানে হচ্ছে খুব সকালে। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়? তাহাকে আনিয়াছ? তো তিনি জিজ্ঞেস করলেন যে ওই যে যাকে ধরতে বলেছে, তোমার বাসায় রাখতে বলেছে, সে লোক কোথায়, তুমি কি এনেছো? এই বলিয়া তিনি ঘাতক ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। অর্থাৎ এটা বলেই তিনি সাথে সাথে যারা ঘাতক রয়েছেন, অর্থাৎ যারা জল্লাদ বলতে পারো, গলা কাটবে এরকম কিছু, তাদেরকে আসলে ডাকার জন্য আহ্বান জানিয়েছেন বা আদেশ করেছেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম, অর্থাৎ সাথে সাথে তিনি সেই খলিফা মামুনের পায়ে পড়েছেন এবং অত্যন্ত বিনীতভাবে, অত্যন্ত সুন্দরভাবে, কাতর হয়ে বললেন, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে।
তো এখানে বলা হয়েছে কি যে ধর্মপ্রচার বলতে কি বোঝাচ্ছে হচ্ছে যে মালিক ধরনের কিছু বোঝানো হচ্ছে যে ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, কিছু বলবো আমি। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি। অর্থাৎ আপনি যদি অনুমতি দেন তাহলে সবকিছু আপনাকে জ্ঞাত করতে চাই, আপনাকে জানাতে চাই। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। অর্থাৎ এই কথা শুনেই মানে তিনি তার যে রাগ সেটা আরো প্রজ্বলিত হয়ে উঠলো। তিনি রোষারক্ত নয়নে বললেন, অর্থাৎ রক্ত লাল চোখে বললেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। আমি শপথ করে বলছি, আমি একদম বুকে বল নিয়ে বলছি যে তুমি যদি ওই ব্যক্তিকে ছেড়ে দাও, তুমি যদি মুক্ত করে দাও, তুমি এক্ষুনি তোমার প্রাণদণ্ড হবে। তখন আমি বলিলাম, আপনার আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? অর্থাৎ আপনি যদি ইচ্ছা করেন এই আমার আর তার প্রাণ কেড়ে নিন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। অর্থাৎ আপনি যদি আমার যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা যদি শুনেন, আপনি যদি সেটাকে কৃপা করি অর্থাৎ দয়া করে আপনি যদি শোনেন, তাহলে আপনি আমি চরিতার্থ হই, অর্থাৎ আমি ধন্য হয়ে যাই। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বললেন, কি বলিতে চাও বলো। অর্থাৎ তিনি রেগে, উদ্ধত বচনে মানে কি রেগে, তিনি রেগেই আছেন, রেগে বললেন যে কি বলিতে চাও তুমি বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কি রূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না, এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম। ধর্মপ্রচার, সে যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। অর্থাৎ তিনি এতক্ষণ কি বললেন, তিনি কিভাবে ডেমাস্কাস শহরে তার কাছে আশ্রয় পেয়েছিলেন, তারপরে তিনি যখন এখন বললেন যে তোমাকে তোমাকে আমি ছেড়ে দিব, আপনাকে আমি ছেড়ে দিব, তখন ওই ব্যক্তি, যে ব্যক্তিকে ধরা হয়েছে সেই ব্যক্তি বললেন যে তিনি রাজি হলেন না। এই যে তাকে বিপদে ফেললেন না, তার যে গুণগুলো দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সৎ বিবেচক, এগুলো গুণগুলো বললেন এবং তিনি বললেন তিনি কখনোই দুরাচর নহেন। অর্থাৎ তিনি কখনোই এরূপ পাপ কাজ করতে পারেন না। নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মরা, অর্থাৎ নিজ প্রকৃতি অর্থাৎ তো বুঝতে পেরেছো, আমি আগেই বলেছি, ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। অর্থাৎ মিথ্যা দোষ তার উপর দিয়ে তাকে তার যে সর্বনাশ, তার যে ক্ষতি করার চেষ্টা করিতেছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন, এরূপ আমার বোধ ও বিশ্বাস হয় না। তাহলে এরকম কোন দোষে তিনি দূষিত বলতে পাপী হতে পারেন, এটা আমার বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। এবার আপনি যেরকমটা মনে করেন, আপনি যা ভালো মনে করেন তাই করুন। খলিফা মহমতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। অর্থাৎ খলিফা তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত মানে উন্নত চিত্ত মানে খুবই উন্নত চিন্তার মস্তিষ্কের মানুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌনালম্বন করিয়া রহিলেন। অর্থাৎ এগুলো তিনি শুনে, কর্ণগোচর মানে কি, মানে কানে তার আসলো, এবার তিনি কিছুক্ষণ মৌনালম্বন মানে কি, মৌনালম্বন শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণ তিনি চুপ করে থাকলেন, চিন্তা করলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। অর্থাৎ এখানে কি বলা হইলো, যিনি তারপর বললেন যে যে ব্যক্তি এমন দয়াশীল ও ন্যায়পরায়ণ, এটা যিনি যে অবগত হয়েছেন, তিনি যে জেনেছেন, অত্যন্ত খুশি হয়েছেন। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি দিলেন, অর্থাৎ তিনি তার যে প্রাণদণ্ড হতো সে থেকে তিনি বেঁচে গেলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। অর্থাৎ বলতে গেলে আলী ইবনে আব্বাসের মাধ্যমেই তার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আসো। এক্ষুনি তাকে সংবাদটা পৌঁছে দাও এবং আমার নিকটে তাকে নিয়ে আসো। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। অর্থাৎ নিজের গৃহে, নিজের বাসস্থানে দ্রুত, সত্তর মানে কি দ্রুত চলে গেল এবং তাকে সেই যে ব্যক্তিকে তিনি নিয়ে আসলেন। খলিফা অবলোকন মাত্র, অর্থাৎ খলিফা দেখা মাত্র প্রীতি প্রফুল্লোচনে
অর্থাৎ কি সন্তুষ্ট এবং চোখের যে আদর, প্রফুল্লোচন মানে কি আদর। এই যেখানে লেখা আছে দেখো, প্রীতি প্রফুল্ল লোচন, অর্থাৎ বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে। সাদা বচনে সাদা সাদা বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। অর্থাৎ তিনি বললেন যে তুমি যে এরকম এরকম মানুষ। সাদর সাদর বচনে মানে কি? সাদর বচনে মানে হচ্ছে খুবই এর সাথে বললেন, তিনি খুবই সুন্দরভাবে বললেন যে তুমি যে এরকম মানুষ, এরকম প্রকৃতির লোক তা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচারকারীদের দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। অর্থাৎ দুষ্ট লোকদের কথা শুনে তোমার অকারণে তোমার প্রাণ নিতে যাচ্ছিলাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। অর্থাৎ এক্ষুনি যে তোমার প্রকৃত পরিচয় যে পেলাম, এর মাধ্যমে আমি অত্যন্ত তৃপ্তি বোধ করছি। আমি অনুমতি দিচ্ছি তুমি আপন আলয়ে প্রস্থান করো। অর্থাৎ এখনই তুমি তোমার নিজস্ব বাসস্থানে চলে যাও। এবং এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ অর্থাৎ কাপড়, সুসজ্জিত 10 অশ্ব অর্থাৎ 10টি ঘোড়া, 10 খচ্চর, খচ্চর এক প্রকার প্রাণী, 10 উষ্ট্র অর্থাৎ কি উট উপহার দিলেন, এবং ডেমাস্কাসের রাজ প্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। অর্থাৎ তার যাতে পথে কোনো অসুবিধা না হয় সেজন্য বহু সংখ্যক অর্থ দিয়ে দিলেন এবং তাকে বিদায় করিলেন। তো গল্পটা কিন্তু আমাদের পড়া শেষ, রচনাটা আমাদের পড়া শেষ। এবার আমরা একটু শব্দার্থ টিকাগুলো পড়ে নিচ্ছি। প্রত্যুপকার অর্থ, শব্দের অর্থ কি? উপকারীর উপকার করা, এটা হচ্ছে প্রত্যুপকার। অভিরুচি মানে ইচ্ছা, সমবিহারে মানে সঙ্গে বা সাহচর্যে, নিষ্কৃতি মানে মুক্তি, কোপানল মানে কোপ ও অনল মিনে কোপানল। আচ্ছা, এগুলো তোমরা পড়ে নিতে পারবে আমি বিশ্বাস করি, কারণ খুবই সহজ সহজ শব্দার্থগুলো, এবং এখানে পাঠ পরিচিতি রয়েছে। তো পাঠ পরিচিতিটা পড়লেও তোমরা বুঝতে পারবে মূলত এখানে কি বলা হয়েছে। দেখো, ডেমাস্কাস শহরে এখানে প্রত্যুপকারের আমাদের যে মেইন থিমটা আমরা এখানে আমাদের দেওয়া আছে, দেখো মেইন থিমটা অবশ্যই এখানে উল্লেখ করা রয়েছে। এখানে মেইন থিমটা মূলত যে প্রত্যুপকার শব্দের অর্থই হচ্ছে উপকারীর উপকার করা বা প্রতি উপকার করা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে একজন ব্যক্তি উপকার প্রাপ্ত হইলেন আরেকজন ব্যক্তির থেকে, এবার তিনি তাকে উপকার করার জন্য, তাকে উপকৃত করার জন্য তিনি মানে একদম অত্যন্ত পুলকিত ছিলেন যে তাকে কিভাবে, কোন উপায়ে তাকে উপকৃত করতে পারবেন। অর্থাৎ প্রত্যুপকার এখানে আমরা দেখেছি যে তিনি যে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কেমন উৎফুল্ল ছিলেন। তবে আমরা আরেকটা জিনিসও দেখেছি, যেই ব্যক্তি আসলে তাকে ঝরা হয়েছিল, সেই ব্যক্তি কিন্তু আলী ইবনে আব্বাসকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তার যে প্রাণনাশ হয় এমন কিছু যেন তিনি না করেন। তো এখানে আমরা দেখছি যে তারও যে কৃতজ্ঞতা বোধ, তার যে চিন্তা, মস্তিষ্ক, ব্যবহার, সেটাও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এই পাঠ পরিচিতিটা তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে এখানে আমাদেরকে কি বলা হয়েছে। তো আশা করি তোমরা এই যে পাঠ পরিচিতিটা ভালো করে পড়ে ফেলবে, এই ভালো করে পড়লে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। এবং শব্দার্থগুলো এবং টিকাগুলো এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। তো এগুলো তোমরা জেনে নিবে, এবং এক্সটার্নাল কিছু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো এই ছিল আজকে আমাদের প্রত্যুপকার গল্পের রিডিং পড়া, এবং আশা করি আমরা এই সহজ ভাষায়, সাবলীল ভাষায় বিশ্লেষণ করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। তো ধন্যবাদ সকলকে। লার্ন ক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।